আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মমিন 5310 প্রেজেন্টের সহযোগী কোরআন শিক্ষার আজকে ৭৮তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নুরি। আজকের এই পর্বে আমরা যেহেতু নামাজের জন্য যে সমস্ত বিষয়গুলো জরুরি, সূরা কিরাত এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই বিশেষ করে এটার প্রতি একটু বেশি গুরুত্ব দিলাম আপনাদের জন্য। যে সূরাগুলো আমরা বিশেষ করে মুখস্থ আমাদের রয়েছে কিন্তু সহি শুদ্ধ নাই, আমি চিন্তা করলাম সেই সূরাগুলোই আপনাদেরকে আগে সহি শুদ্ধ করাই দিই। মূলত এই জন্য ছোটো ছোটো যে সূরাগুলো, যেমন সূরা কাউসার এটি সবার মুখস্থ, সূরা ইখলাস সবার মুখস্থ, সূরা আসর ৩ আয়াত এটাও মুখস্থ প্রায়। তো এই জন্য আগে সেগুলোও আপনাদেরকে আমি সহি শুদ্ধ করানোর চেষ্টা করলাম। এখন ভাবলাম যে সূরা ফালাক এবং সূরা নাস এটা অনেকের মুখস্থ আছে। সূরা ফালাক এবং সূরা নাসের অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে কাউকে যদি জাদু টোনা করা হয় তাহলে সে ব্যক্তি প্রত্যেক দিনে যদি সকালে সন্ধ্যায় সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে যদি নিজের শরীরে ফু দেয় তাহলে তাকে জাদু টোনা আসর করবে না। আমাদের সমাজে বিশেষ করে অনেক সময় বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই জাদু টোনা করে। তো সেগুলো থেকে আপনি নিজে কিভাবে সুরক্ষিত থাকবেন, আপনি নিজে কিভাবে সেফ থাকবেন। তো আপনি নিজে যদি সেফ থাকতে চান তাহলে আপনি সূরা হয়তো ফালাক সূরা নাস জানেন, মুখস্থ আছে আপনার, কিন্তু সহি শুদ্ধ নাই। অনেক সময় অনেকগুলো জিনিস কার্যকর করে না। কী কারণে জানেন? আমরা সহি শুদ্ধ না পড়ার কারণে। নিয়ম সব কিছুই ঠিক আমরা পারি, কিন্তু সহি শুদ্ধভাবে না পড়ার কারণে কাজটা হয় না। তো সহি শুদ্ধ এটা খুবই একটা বিশেষ বড় একটা জিনিস। তো সহি শুদ্ধভাবে আমরা শিখব। সূরা ফালাক এবং সূরা নাস মিলে মোট 11টি আয়াত আছে। সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত রয়েছে এবং সূরা নাসের মধ্যে 6টি আয়াত রয়েছে, টোটাল 11টি আয়াত। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 11 বার করে পাঠ করবে, পাঠ করে নিজের শরীরে দম করবে, তাকে ইনশাল্লাহ জাদু টোনা এগুলো যত আছে এগুলো তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। তা আসুন তাহলে আমরা আজকে শিখব সহি শুদ্ধভাবে সূরা ফালাক। চলে যাই তাহলে পড়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল। আমরা জানি কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, এই জন্য কুল। একটা হচ্ছে কুল আর একটা হচ্ছে কুল। আমরা গত পর্বগুলোতে শুনেছিলাম একটা হচ্ছে কুল, এই কুল মানে হচ্ছে বলুন আপনি, আর একটা হচ্ছে ছোটো কাফ দিয়ে আমরা যেটাকে বলি কুল, সেটা মানে খাও তুমি বা খান আপনি। তাহলে এখানে যদি আমাদের উচ্চারণের ক্ষেত্রে যদি একটু পার্থক্য হয়ে যায় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। তা বিশেষ খেয়ালের জন্য আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু বৃত্ত দিয়ে দিচ্ছি, যাতে এই জায়গায় আমাদেরকে খেয়াল করতে হয় যে অফ এটা ভালোভাবে উচ্চারণ করতে হবে। উল হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আ উ, আ উ, আ উ। প্রথমটাতে সাধারণ নর্মালভাবে, দ্বিতীয়টা কণ্ঠনালীকে চাপ দিয়ে, যেহেতু কণ্ঠনালীকে চাপ দিয়ে কষ্ট করে, তাহলে এখানে আমি একটু বৃত্ত দিয়ে দিলাম, মানে এই জায়গাটাও একটু খেয়াল করে ভালো মতো পড়তে হবে। আ উ। তারপরে দেখছি রাল পেশ রু, রাল পেশ রু, এখানে রু আর একটা হচ্ছে জু। আ উ রু। রাল নরম করে উচ্চারণ করতে হয়, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আর জিম জিহ্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হয়, তাহলে দুটোর মাখরাজ ভিন্ন। জিম শক্ত করে, রাল নরম করে। তো রাল যখন নরম করে আমাদেরকে পড়তে হবে আউযু, কিন্তু আমাদের হয়ে যায় অনেক সময় কি আউযু, আউযু, জু 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 শক্ত হয়ে যায়, যেটা সহি শুদ্ধ নয়। সহি শুদ্ধ করতে গেলে আমাদেরকে করতে হবে কি আউযু, আউযু। বাজের বি, র বা জবর রব, বিরব, বা লামজের বিল, বিরব বিল।
ফা জবর ফা, লাম জবর লা, ফালা, অফ জের কি, ফালাকি, 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 অক্ফ করলে হবে ফালাক। আমরা জানি শব্দের শেষ বর্ণে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ থাকলে সাকিন করে দিতে হয়। ফালাকিকে পড়তে হবে ফালাক। মিম নুন জের মিন, শিন র জবর সার, র জের রি, মিন সার রি, কিন্তু পড়তে হবে আমাদেরকে মিং সার রি। নুন সাকিনের পরে শিন আছে, এই জন্য এখানে গুণনা করতে হবে। তাহলে এটাকেও আমি একটু হাইলাইট করে দিচ্ছি যে এখানে মিং আমাদের হয়ে যায় কি মিন শাররিন, মিন শাররিমা খলাক, তাই না? তাহলে মিন হবে না মিং হবে, কোনটা হবে? মিং। কেন? নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার হরফ। ইকফার হরফ যদি থাকে নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে নুন সাকিন বা তানবিনটাকে গুণনার সহিত পড়তে হবে, নাকের ভিতর লুকায় গুণনা করে পড়তে হবে। বাংলায় সহজ ভাষায় আপনাদেরকে যেটি আমি বুঝিয়েছিলাম তা হচ্ছে অনেক স্বর মতো করে পড়তে হবে, নটাকে অনেক স্বরে রূপান্তর করে পড়তে হবে। মিং শাররি, মিম আলিফ জবর মা, খ জবর খ, লাম জবর লা, খালা, কফ জবর ক, খালা ক, মিউ শাররি মা খলাক, অক্ফ করলে খলাক, খলাক, খলাক। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিং, শিন র জবর সার, র জের রি, সার রি, ওয়া মিং সার রি। গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন। হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইজা, ইজা, জাল যেহেতু নরম বৃত্ত দিয়ে দিলাম, ইজা। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া ক বা, অক্ফ করলে ওয়া কব, ওয়া কব, ওয়া কব। একটা কাব আর একটা হচ্ছে কব, তো এখানে হবে কব, ওয়া কব। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিং, শিন র জবর সার, র নুন জের রিন, সার রিন, ওয়া মিং সার রিন। নুন ফা জবর নাফ, ফা আলিফ জবর ফা, নাফ ফা, নাফ ফা, সা খারা জবর সা, এক আলিফ টান, তা জিতি, নাফ ফা সাতি, নাফ ফা সাতি। ফা লাম জের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ জবর ক, দাল জিদ্দি, ফিল উ কদি, অক্ফ করলে ফিল উ কদ, ফিল উ কদ, ফিল উ কদ, উ কদ, কদ। এই তিনটাতে আন্ডারলাইন দিলাম। আইন কন্ট্রোলকে চাপ দিয়ে কাফ কফ কফ দাল কলকলা এই জন্য দিলাম ফিল উ কদ, ফিল উ কদ। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিং, শিন র জবর সার, র জের রি, সার রি, ওয়া মিং সার রি। হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, এটা যেহেতু কন্ট্রোলকে চাপ দিয়ে এর জন্য বৃত্ত দিয়ে দিলাম। হ্যাঁ সিন জের সি, দাল দুই জের দিন, হ্যাঁ সি দিন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, নরম করে। হ্যাঁ জবর হ্যাঁ, সিন জবর সা, দাল জবর দা, হ্যাঁ সা দা। এখানে হ্যাঁ চাপ দিয়ে হ্যাঁ সা দা, হ্যাঁ সা দা, অক্ফ করলে হাসাদ, হাসাদ, হাসাদ। তাহলে এখন আমরা উচ্চারণে যাই, দেখি। উল, 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 আউযু, আউযু, আউযু বিরব্বিল, বিরব্বিল, বিরব্বিল ফালাক, 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 ফালাক। মিন শাররি, মিন শাররি, মিন শাররি মা খলাক, মা খলাক, মা খলাক। ওয়া মিন শাররি, ওয়া মিন শাররি
ومن شر غاسق 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 إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد একটা করে আয়াত আমরা চেষ্টা করি قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب 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 ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد এবার ফাইনাল একবার পড়ে দিই হ্যাঁ قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب